সুপ্রভাত। আজ এই প্রভাতের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পিয়ালি। আর ৪-৫ দিনের মতো আজকের সকালটাও কিন্তু বর্ষাকালের সকাল, তো তাই আজকের চারপাশটা বড্ড প্রাণবন্ত। আজকে যখন স্টুডিওয়ে আসছি তখন চারপাশের গাছপালাগুলোকে দেখে না মনে হচ্ছিল এখানেই তো সবুজ, এখানেই তো প্রাণ, আর এখানেই তো বাঁচা। যখনই প্রাণীর কথা বলি, যখনই প্রকৃতির কথা বলি, যখনই প্রেমের কথা বলি, যখনই আনন্দের কথা বলি, তখনই রবীন্দ্রনাথের কথা বলতে হয়। আমাদের সঙ্গে আজকের পর্ব জুড়ে আমাদের যিনি শিল্পী রয়েছেন, স্বাগত জানাই তাকে। দিদি কোথা থেকে আসছেন? আমি সোদপুর ঘোলা থেকে আসছেন। উপমাদিকে অনেক অনেক স্বাগত। সোদপুর ঘোলা থেকে উপমাদি এসছেন এবং উপমাদি আজকে আমাদের সঙ্গে রবীন্দ্রনাথের গান তো শোনাবেন। রবীন্দ্রনাথের গান দিয়েই উনি শুরু করবেন আজকের পর্ব, এবং যে গানের কথা আমাদের হচ্ছিল অনুষ্ঠান শুরুর আগে, সেই গান নিয়েও কয়েকটি কথা বলবো। শুধু এটুকু বলি যে আজকের প্রথম গানটি কিন্তু তিনি পূজা পর্যায়ের গান নির্বাচন করেছেন, এবং আমরা অনেকে ওই বলি না যে রবীন্দ্রনাথের গানে উমুক রাগ রাগিনীর প্রভাব নেই বা থাকে না, কে বলেছে নেই, বাকি কথা পরে বলবো। উপমাদির গান দিয়ে আমরা আজকের পর্ব শুরু করি। আহা, তোমার সুর শোনায় যে ঘুম ভাঙা, সে ঘুম আমার রমণীয় সুর শোনায়, জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিও, তোমার সুর শোনায়। অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোক সুধা, অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোক সুধা, আমার রাতের বুকে সেজে তোমার প্রাতের আপন প্রিয়, তোমার সুর শোনায়। তারি লাগে আকাশ রাঙা, আধার ভাঙা অরুণ রাগে, তারি লাগে পাখির গানে নবীন আশার আলাপ জাগে, তারি লাগে আকাশ রাঙা, আধার ভাঙা অরুণ রাগে, তারি লাগে পাখির গানে নবীন আশার আলাপ জাগে। নীরব তোমার চরণ ধ্বনি শোনায় বারে আগমনী, নীরব তোমার চরণ ধ্বনি শোনায় বারে
গান আমাদের যেন সত্যি সুরে সুরে ঘুম ভাঙায়। আশাবরী রাগের ওপর এই গানটি নির্ধারিত এবং কি অদ্ভুত দেখুন এখানে আমি যদি খুব ভুল না করি উপমাদি কোমল ঋষভের পরিবর্তে উনি শুদ্ধ ঋষভ ব্যবহার করছেন। মানে উনি কিন্তু মানে খুব স্বতঃস্ফূর্তভাবেই কাজগুলো করতেন। যখন রাগ রাগিনী নিয়ে উনি এক্সপেরিমেন্ট করতেন তখন কিন্তু ভীষণ একটা তার মধ্যে কনসিয়াসনেস থাকতো এবং উনি বুঝেই করতেন। পরবর্তীকালে সেগুলো আমরা বুঝতে পেরেছি এবং এই যে অনেকে বলে যেটা বলছিলাম যে তার গানে রাগ রাগিনীর হ্যাঁ থাকতো, তো এই তো আশাবরীর ওপর এইটি এবং অদ্ভুত লাগে এই গানটির স্বরলিপি কিন্তু নির্ধারিত করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর।